আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি আমি বানাতে চলেছি সেটি অত্যন্ত লোভনীয় আর অত্যন্ত প্রিয়, আমাদের ছোট বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। সেটা হচ্ছে পাঁঠার মাংস। এই পাঁঠার মাংস আবার অনেকে জানেন তো খেতে চায় না, তাদের নাকি আবার গন্ধ লাগে। কিন্তু আজকে আমি যে প্রসেসে মাংসটা রান্না করেছি ওই প্রসেসে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি আজকের রান্নাটি আপনাদের খুব ভালো লাগবে। আর এর স্বাদ কিন্তু খাসির মাংসের স্বাদকেও হার মানাবে, এটুকু বলতে পারি। তো রান্নাটি করার জন্য আমি আদা রসুনের একটা পেস্ট বানাবো, সেই জন্য আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, সেটা তো আপনারা দেখেইছেন। আর আজকের পাঁঠার মাংসটা কিন্তু আমি পেঁপে দিয়ে রান্না করব, সেই জন্য বড় বড় টুকরো করে পেঁপে কেটে নিয়েছি। এবারে গোটা রান্নাটাই যেহেতু আমি প্রেসার কুকারে করব, সেই জন্য প্রিপারেশনটা কিন্তু প্রেসার কুকারেই আমি রেডি করব। তো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আর অল্প পরিমাণ চিনি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। আজকের রান্না কিন্তু সর্ষের তেলেই করব, আর পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টমেটো কুচি অ্যাড করব। আপনাদের মাংসের যেমন পরিমাণ থাকবে সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো পাঁঠার মাংস একটু রিচভাবে রান্না না করলে কিন্তু আবার খেতে ভালো লাগে না। আবার পাঁঠার কিন্তু পাতলা ঝোলও খুব ভালো লাগে, নিরামিষ যে ঝোলটা হয় সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি আমিষভাবেই রান্না করছি। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া মাত্রই দেখবেন টমেটোটা সহজেই গলে যাচ্ছে। তো তারপর আমি যে বাটা মশলার পেস্টটা রেডি করেছিলাম, আদা রসুন আর গোটা জিরে, তো সেই পেস্টটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কেননা এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত সুন্দর কিন্তু মাংসটারও স্বাদ হবে। আর এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সেই গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম। তো তারপর সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আপনাদেরকে বরং সেই কথাটা একবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি অল্প গোলমরিচের গুঁড়ো। মশলাটা যখন কষবেন না, তখন এই প্রেসারের ঢাকনাটা অল্প অল্প করে চাপা দিয়ে দিয়ে কষবেন, তাহলে দেখবেন সহজেই মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। এবারে যে পাঁঠার মাংসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসটা দেওয়া মাত্রই কিন্তু আমি নুনটাও সঙ্গে সঙ্গে দিয়ে দেব, যাতে মাংসের ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যায়। তো এবারে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়ে ধৈর্যের পালা, এবারে ধৈর্য ধরে এবারে কষাতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতন মাংসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর এখানে তো অতক্ষণ দেখানো সম্ভব নয়, সেই জন্য আপনারা অল্প অল্প অংশই দেখতে পাচ্ছেন, কিন্তু মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে কষিয়ে নেবেন। তারপর এই মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁপে দেব এবং জল অ্যাড করব। তো এখনও এই পর্যায়ে আমি কিন্তু জল দিইনি, মাংসটা থেকে যে জলটা বেরিয়েছে লবণ দেওয়ার কারণে, সেই লবণে কিন্তু মাংসটা প্রায় আধ সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, তো সেই জন্য মাংসটার থেকে দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। তো চলুন আরেকবার ঢাকা দিয়ে দিই।
তো এইভাবে বেশ কয়েকবার ঢাকা দিয়ে আর ঢাকা খুলে যখন মশলাটার সঙ্গে মাংসটা কষানো হলো, তো দেখুন কি সুন্দর মাংসটার রং আস্তে আস্তে ধরতে শুরু হয়েছে। আর এই পর্যায়ে আমি পেঁপেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। পেঁপেগুলো আমি কিন্তু বেশ বড় বড় টুকরো করে কেটেছি, কেননা পাঁঠার মাংস যেহেতু একটু সেদ্ধ বেশি হয়, সেই জন্য আমি পেঁপেটা একটু বড় সাইজ করে কেটেছি যাতে এটা গলে না যায়। আর এই পর্যায়ে এসে আমি গরম জল অ্যাড করে দিলাম। যে কোনো ঝোল রান্নাতে আপনাদেরকে তো আমি বলি যে গরম জলটা অ্যাড করলে সেই রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। তো এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে জলটা মিশিয়ে নিলাম আর পরিমাণ মতোই জলটা দিয়েছি। তো চলুন এবার এটাকে ঢাকনা লাগিয়ে দিই আর এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো আমি এখানে প্রায় 6টা মতো সিটি দিয়ে স্টিমটা ছাড়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। তো এই যে এবারে ঢাকনাটা খুলে আপনাদেরকে চলুন এর ফাইনাল লুকটা শেয়ার করি আর দেখাই যে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই যে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এর কালারটাও কত সুন্দর এসেছে। তো এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখুন, আশা করি আপনাদের রেসিপিটি আজকের ভালো লাগবে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে এইটা হচ্ছে কচি পাঁঠার লাল ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই যে কালারটা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর কালারটা এসেছে। তো দাঁড়ান একটু সাইডগুলো গামলাটার মুছে দিলাম আর আপনাদেরকে ভালোভাবে আরেকবার এর ফাইনাল লুকটা শেয়ার করি। তো আজকের রেসিপি এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।